হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আশা করি ভালো আছেন। আজকে আমি এসেছি রাশিয়ার সুপার শপে। সুপার শপ মতলব যেখান থেকে আপনারা সব কিছু কিনতে পারবেন। এটা হলো আসান 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 এখানে সব কিছুর দাম অনেক কম। এখানে আমি ভুল করেছি, মূলটা হলো যে আমি রান্না করার জিনিসপত্র কিনে আনি নাই বাংলাদেশ থেকে। আমার ফ্রেন্ড বললো যে এখান থেকে দাম কম। তো আপনাদের কিছু কিছু জিনিসের দাম দেখায়, যেমন আপেল দেখতেছেন। আপেল বিভিন্ন প্রকার আপেল আছে এখানে। সাপোজ এই আপেলটার দাম 190 টাকা। এটা অনেক ভালো কোয়ালিটি আছে, অনেক 100 টাকা কেজিও আছে। ওইটাও অনেক মজার। মানে রাশিয়াতে ফল ফ্রুটের দাম অনেক কম। এখানে আপেলের দাম আছে, আপেলের দামগুলো দেখেন কম আছে। আর এখানে কিছু মালটা আছে, মালটার প্রাইসটাও কম। মানে এই আসানে আসলে আপনি সব কিছুর দাম অনেক কম পাবেন, কিন্তু আদার্স মার্কেটে একটু বেশি। আমি একটা ফ্রাই প্যান কিনেছিলাম, ওটার দামও অনেক বেশি ছিল। এখানে এই ফলটার নাম কি ঠিক জানি না, ওইটার দাম 109 টাকা। এটা 140 টাকা, কমলা হয় টাকা। আর এখানে অনেক কিছু আছে, আপনার সব কিছুই পাবেন এখানে, ঠিক আছে। আর এখানে কিছু হ্যান্ড ওয়াশ টাইপের এগুলো কিছু আছে। এখানে টিস্যু আছে, নেপকিন টিস্যু, অনেক কিছু আছে এখানে। প্যাম্পার্স হলুদের এখানে এগুলা যারা ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তারা হয়তো বা দেখতে পারেন। আর আমার যে জিনিসটা লাগবে সেটা আগে দেখি, সেটার প্রাইসটা কেমন। আমার একটা জগ লাগবে, ইলেকট্রিক জগ। আর একটা ভাত রান্না করার জন্য একটা কি বলে এটাতে, কড়াই বা হাঁড়ি লাগবে আর কি। ইলেকট্রিক জগগুলোর দাম এখানে। জুস মেকার আছে, জুস মেকারের দামটা অনেক বেশি, কিন্তু এগুলো কোয়ালিটি অনেক ভালো, অনেক হাই কোয়ালিটির। অনেক হাই কোয়ালিটির জিনিস এখানে পাবেন। এখানে অনেক দামের আছে, অনেক 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 ডিফারেন্ট প্রাইজের আছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। যেটা কফি মেকার, এখানে কফি মেকার দাম অনেক কম। আর একটা রুটি মেকার না, রুটি মেকারের মতোই আমার একটা রুটি মেকারের দরকার। রাইস কুকার আছে, রাইস কুকার 3000 টাকা। আমার রাইস কুকারও দরকার, কিন্তু এখন নিব না, যখন আমি একটা বাসা ভাড়া নিব ইনশাল্লাহ তখন নিব। এখানে ক্যাজুয়াল কিছু জুতো আছে, এখন সামার স্টার্ট হয়েছে, এখন এগুলো ওয়ান টাইম ইউজের জন্য খুব ভালো। দামও মোটামুটি ঠিকই আছে, বাট কোয়ালিটি অনুযায়ী দাম, কোয়ালিটি যেমন দামও তেমন। অত ভালো কোয়ালিটির নেই, এজন্য দামটাও কম। অনেক মোজা পাবেন এখানে, অনেক ধরনের মোজা আছে, তোয়ালে আছে, তোয়ালের দামও কম। এখানে মেয়েদের চুলের হেয়ার স্ট্রেটনার সব কিছুই আছে। এটা আমার থার্ড ব্লগ, দেখা যাক কি কতটুকু করতে পারি আপনাদের সুবিধার জন্য। আপনারা যখন রাশিয়াতে আসবেন অবশ্যই দেশ থেকে অবশ্যই রান্না করার জিনিসপত্র কিনে নিয়ে আসবেন। এখানে অনেক দাম ওইগুলার। আমার ফ্রেন্ড একজন রাশিয়াতে থাকে, ও আমাকে বলে নাই, এই জন্য ভাবছিলাম এখান থেকে কিনবো। লাগেজ ওজন বেশি হয়ে গেছিলো, ভাবলাম এগুলো হয়তো এখানে যে নিয়ে নিব। এখানে এসে দেখি মাশাল্লাহ অনেক দাম, এগুলো কেনার মতো না। এখানে কিছু আছে গ্রিল বানানোর জন্য, যেগুলো এই টাইপের গ্রিল মেকার, এই বারবিকিউ আইটেম। দিকে অনেক বড় মার্কেট, ঠিক আছে। আমাদের একটু পুরো ভিডিও দেখেন কত বড় মার্কেট, অনেক বড় মার্কেট, অনেক বড়। এখানে সব কিছুই পাবেন। এখানে চিপস আছে, আই থিঙ্ক এই চিপসগুলোর দাম একটু কম প্যাকেটের তুলনায়। দেখেন 62 টাকা বাংলাদেশি টাকা, 80 টাকা 20 পয়সা আশেপাশে, এই ধরতে গেলে একই আর কি। তো দেখেন এগুলা তেলের দাম কম, সরিষার তেল। সরিষার তেল কোনটা আমি জানি না, এটা মেবি অলিভ অয়েল। 100, ইয়েস দিস ইজ অলিভ অয়েল। এটা অলিভ অয়েল, এটার দাম দেখছেন, 1 লিটারের দাম 119 টাকা মাত্র। বাংলাদেশে 250 গ্রাম কিনতে গেলে কত টাকা লাগে। অলিভ অয়েল, কিছু জুস আছে। আর এদিকে স্ট্রবেরি আছে, নারকেলও আছে। এটা কিসের তেল আমি ঠিক বুঝতে পারতেছি না। আর
ফল আছে, আঙুর আছে, কি ফল আছে জানি না, কালো আঙুর ফল আছে এখানে। ডাল, এগুলো হলো সব ডাল। ডাল তো এটা কি ডাল, এটা কি ডাল বলে আমি ঠিক জানি না। ডাল মাত্র 50 টাকা সামথিং, কিন্তু শাকের দাম অনেক বেশি। এটা হয়তো বা লেটুস পাতার মতো লাগতেছে, কি শাক ঠিক জানি না, তারপরেও 80 টাকা শাক। অল্প কিছু শাকের দাম অনেক বেশি, সবজির দাম কম, সবজির দাম বেশি। কিছু শাক আছে, বাঁধাকপি মিক্স করে শাক আছে, অল্প অল্প শাকের দাম অনেক বেশি। যে গাজর সব কেটে কেটে বিক্রি করতেছে। আর এখানে কিসের মাংস কী করে কে জানে, কোন মাংসের নাম কি এটা এখন পর্যন্ত আমি জানি না। এখানে চকলেট আছে অনেক রকমের, চকলেট আছে অনেক রকমের, জুস, অনেক চকলেট আছে। চকলেটের দাম মোটামুটি কমই। খাবার জিনিসের দাম ভালোই, আমার কাছে ঠিকঠাকই লাগে, অত আহামরি দামও না, মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে আই থিঙ্ক এগুলো সব মশলা, যে খাবারে রান্না করার যে মশলাগুলো, সেই মশলাগুলো আছে, অনেক ধরনের মশলা আছে। কিন্তু সমস্যা হলো এটা আমার বাসা থেকে অনেক দূরে, 2টা ট্রামে করে আসতে হয়। প্রথমে একটা ট্রাম চেঞ্জ করার পরে তারপর আবার আসতে হয়, কিন্তু কিছু করার নাই, এটা লাগবে। একটা তাওয়া 3000 টাকা, কালকে আমি একটা কিনছি ফ্রাই প্যান। কী করবো, খাওয়া তো লাগবেই, বাইরের খাবার। আমরা গরুর দুধ কিনি 100 টাকা লিটার ভাপাতে, গ্রামের দিকে হয়তো একটু দাম কম থাকতে পারে, কিন্তু এখানে 2 লিটার দুধ, এখানে 2 লিটারের দাম 134 টাকা। দুধের মধ্যেও আবার ডিফারেন্স আছে, 60 টাকাও আপনি 1 লিটার দুধ পাবেন। হ্যাঁ, এখানে সব দুধের আইটেম আছে, দুধ, দই, বাটার টাইপের। এখানে এগুলো 64 টাকা 1 লিটার, ঠিক আছে। এগুলো প্যাকেটের দুধ 1 লিটার, হাফ লিটার, সব প্রকারের দুধই আছে। নিত্য প্রয়োজনীয় জিনিস যা লাগে সবই পাবেন এখানে। এখানে আপনার ওই শপের তুলনায় অনেক দাম কম। আমি ঘুরে দেখি, এটা আসলে অনেক বড় শপিং, অনেক বড় একটা মাছ। ইনশাল্লাহ মাছ একটা কেনার দরকার। বাচ্চাদের গতকালকে 1 কেজি গরুর মাংস কিনছিলাম 700 টাকা, 500 টাকা দিয়ে, 1 কেজির বেশি হয়েছিল, 534 টাকা সামথিং হয়েছিল। সলিড মাংসের মাছ আছে এখানে। মাছের দাম দেখেন, মাছের দাম, এটা সামুদ্রিক মাছ, দেখতে তো অনেক সুস্বাদুই মনে হচ্ছে, জানি না এটা কেমন। এটা হয়তো বা কিসের মাংস জানি না। আশপাশে এখানে অনেক ধরনের মাছ আছে, মাছ সবগুলো অন্যরকম। আমাদের দেশীয় মাছ পাওয়াটা মুশকিল। এই তো আছে মনে হয় রুই মাছ, এই তো রুই মাছ। এখানে আবার মাছগুলো পানিতে রাখার সিস্টেম আছে। আর রুটি আইটেম, ফ্রিজের আইটেম সব কিছুই পাবেন। পিৎজাও আছে, রেডিমেড পিৎজা নেবেন, মাইক্রো ওভেনের মধ্যে দিবেন, পিৎজা রেডি। 422 টাকা পিৎজা। ওকে, অনেক কাটা পিস করা মাছ আছে। এইদিকে তো মাছের দাম অনেক কম, দেখে তো মনে হচ্ছে নিয়ে যায়, কিন্তু গতকালকে রান্না করছি, আমি একাই খাই, 1 কেজি মাংসই রান্না করছি। ওই মাংস দিয়েই আমার মনে হয় 4-5 দিন চলে যাবে। চাউলের দাম বেশি, চাউল সর্বনিম্ন 100 টাকা। যেই চাল আমরা বাংলাদেশে খাইনি আর কি, 50 টাকা 40 টাকা কেজি, সেই চাল এখানে 100 টাকা, আর 130 টাকা, 140, 50, 60, 70, 200, 300, 350 টাকা করে বাসমতি 60 টাকা চাপা। ডিমের দাম মোটামুটি কম আছে। হ্যাঁ, ডিম এটা 12টা ডিম 119 টাকা। ডিমের মধ্যেও পার্থক্য আছে, জানি নাকি। এটা 104 টাকা 10টা ডিম, 10টা ডিম 109 টাকা পিস, 9 টাকা করে বিক্রি করা যায় যদি আপনি প্যাকেটে না নেন। জুস আছে, চকলেট জুস অনেক ধরনের। এখানে স্ট্রবেরি, পিওর স্ট্রবেরি জুস 129 টাকা, 129 টাকা। তারপরে ভালোই সব কিছু মিলে, যেটা লাগে সেটা নিতে পারেন। এখানে যে দই আইটেম বা কী বলে এগুলো, ডেজার্ট টাইপের কিছু একটা আছে, এগুলো
সুন্দর। এখানে সব হলো লাইক জ্যামস, হ্যাঁ জ্যামস আছে, মশলা আছে, সবই আছে এখানে। চিকেনের মুরগির দাম দেখে, মুরগির দাম অনেক কম। যে মুরগির ইয়ে আছে কী জানি বলে এটা রে, কথা তো চিন্তা, এটা 340 টাকা। আর এগুলা কি আমি জানি না, এগুলো গিলা কলিজা আলাদা আলাদা সব পাওয়া যায়। এটা 1 কেজির বেশি হয়তো, বা চিকেনের যে ব্রেস্ট পার্ট আর কি, বুকের মাংস, এটার দাম কম। আস্তে মুরগি আছে 2 কেজি হবে 342 টাকা। রুবেল আর কি, 342 রুবেল। এই যে এটা আছে 199 রুবেল। 1 2 3 4 5 5 10 পিস লেগ পিস আর কি দাম। এই যে গলা গলা চিকেন উইংস আস্ত, এই যে এই দেখেন, এই মুরগিগুলো কিন্তু 1 কেজির উপর, প্রায় 2-2.5 কেজি তো হবেই। অনেক বড় অনেক বড়, যেগুলো অনেক বড় অনেক বড়। মাত্র 180 টাকা, 169-180 টাকা। হ্যাঁ, অনেক বড় মুরগি। যেগুলো মিনিমাম এই মুরগিগুলো মিনিমাম 3 কেজি হবে মাস্ট। নাড়ি ভুড়ি নাই, পা নাই, কিছু নাই, তারপর দেখেন দাম 242 টাকা আমাদের। এগুলো হয়তো বা কি জাতীয় মুরগি, বড় টাইপের মুরগি আর কি ওগুলা। ওকে 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 ওকে। এদিকে অনেক ধরনের কুকিজ আছে, কি সুন্দর সুন্দর, দেখলেই খেতে ইচ্ছে করে। মিষ্টি পছন্দ করি না, এই জন্য নিচ্ছি না। দেখেন কত সুন্দর সুন্দর, দামটাও দেখেন, কত, মানে কিনার সাধ্যের মতো। এখানে মানুষের ইনকাম কম বলতে তাও এভারেজ ইনকাম। আমরা এসে এখানে ইনশাল্লাহ পার ডে 3500 টাকা, 3,000 থেকে 3500 রুবেল কামাইতে পারি। তো মান্থলি বাংলাদেশি টাকার প্রায় 1,20,000-30,000 টাকা হয়ে যায়। ঠিক আছে, তো ভালো আছে। যে মশলা বাংলাদেশ থেকে অবশ্যই মশলা নিয়ে আসবেন, তাহলে এসে খেতে পারবেন। আমি মশলা নিয়ে আসছিলাম, মাশাআল্লাহ 1 বছর ইনশাল্লাহ চলে যাবে। ওইটা মিস করিনি। আর আমি রান্না করতে পারি, এই জন্য আমার জন্য একটু সুবিধা হয়েছে। অনেক ধরনের চা পাওয়া যায়, ডিফারেন্ট টাইপ অফ টি। এখানে শুধু চায়ের প্যাকেট, জাস্ট চায়ের প্যাকেট। ওকে, শুধু চায়ের প্যাকেট, চা, কত রকমের চা। এইগুলো জেলি জ্যামস, এই দেখেন কত সুন্দর সুন্দর জেলি। এইগুলো ঘি আছে, মধু আছে। হ্যাঁ, দেখেন ঘি দাম কত। হ্যাঁ, মাত্র 170 কত। কফির দাম দেখলে তো আপনারা বলবেন এখান থেকে কফি নিয়ে যাই। এই কফিগুলো আমরা বাংলাদেশ থেকে 500 টাকা করে কিনে, হয়তো বা হাফ কেজি 209 টাকা। এই দেখেন এই কফিগুলো 1 কেজির উপরে 1295 টাকা। শুধু খাবার জিনিসের দামই কম, মোটামুটি সব কিছুর দামই বাংলাদেশ থেকে বেশি। ওকে, চকলেটের দাম বলে, চকলেটের দাম নেই। ওকে, এখানে অনেক কিছু আছে। এত বড় মার্কেট, যেটা ভিডিও সম্পূর্ণ করতে গেলে হয়তো বা 1 ঘন্টা হয়ে যাবে। 1 ঘন্টা না হলেও 40-35 মিনিট হয়ে যাবে। অনেক বড় মার্কেট। আমি যেগুলো লাগে সেগুলো আপনাকে দেখালাম। ইয়ে সোলার ডাল অনলি কত টাকা আপনারাই বলুন? 30 টাকা সামথিং। হ্যাঁ, এগুলা কি চাউল বলে, এইটা লাল, হ্যাঁ, 132 টাকা। আমি একটা ডাউলের প্যাকেট নিয়ে যাই, 800 গ্রাম লাগবে। দাম কম আছে, এটা আমি একটা নিই। ওকে, এই মসুরের ডালের দাম একটু বেশি, 120 টাকা। সোলার ডালটা ভালো লাগে, এই জন্য সোলার ডালটা নিলাম। এদিকে চাউল আছে মনে হয়, হ্যাঁ, চাউল নাকি আটা কি জানি, সুজি মনে হয়। হ্যাঁ, সুজি, গম, এগুলা কি টাইপের চাউল আমি ঠিক জানি না। এই যে চাউল
চাউলের দাম দেখেন, দানা দেখেন কি মোটা মোটা, 165 টাকা। চাউলের দাম মাশাআল্লাহ। চাউল ভাত খাওয়া বন্ধ করে দিতে হবে। তারপর একটা মানুষ কত টাকা দেবে, তার লাগে 5 কেজি জল কিনলে এনাফ 1 মাসের জন্য। এগুলা লুডুস সবাই, লুডুসের মশলা, সস, সয়া সস, হাবি জাবি সস কত সস সব সস এখানে পাবেন। এখানে গোলমরিচ কি মিক্স মশলা, গোলমরিচের দাম বেশি। মশলা ভাই বাংলাদেশেতে নিয়ে আসবেন, যেই আসবেন, আমি বারবার বলতেছি মশলা না নিয়ে আসলে শেষ, খাইতে পারবেন না কিছু, বুঝেনি তো বাঙালি মানুষ। ভাই মদের দাম অনেক কম, ঠিক আছে, এগুলা মদ না, এগুলো এনার্জি ড্রিঙ্ক। এই দেখেন এখন তো সবাই বলবেন, দেখেন দাম দেখেন 319 টাকা মাত্র। হ্যাঁ, দাম দেখলে তো বলবেন সব নিয়ে যায়, ঠিক আছে। কি কি জিনিস এখানে আছে আল্লাহ, দাম দেখেন শুধু একটু স্লো করে করে দাম দেখেন, আমি নিয়ে দেখাচ্ছি, দেখেন দাম দেখেন। হ্যাঁ, ঠিক আছে। 50 টাকাও পাওয়া যায় ভাই মদ, আর কিছু বলার নেই। ইলেকট্রিক জিনিস কিছু কিছু এগুলা নিয়ে আসলে ভালো হয়, না নিয়ে আসলেও সমস্যা নেই। বাল্ব, লাইট টাইট, বক্কর চক্কর, মোমবাতি। আমার একটা এটা কেনার দরকার, এটা আমার দরকার একটা। দেখেন এতটুকু বোতলের দাম যদি এত টাকা হয় কেমন লাগে। এটার দাম কম, এটা একটা নেবো ইনশাল্লাহ। আর চামিচ নিতে হবে, আর একটা ভারী চাকু নিতে হবে। চাকু আছে কিন্তু একটা ভারী একটা চাকু কিনতে হবে। এই যে এটার দাম শুনলে তো আর কেনার দরকার নেই ভাই, 2100 টাকা ভাই। আচ্ছা, কিনলে এটা কিনা যায় 300-350 টাকা, এটা কেনা যায়। ওইটা কেনার মতো সামর্থ্য হয় নাই ভাই, গরিব মানুষ। একটা হাঁড়ি কিনতে হবে, হাঁড়ি কিনতে হবে, হাঁড়ি ভাই যে দাম ভাই মাপছে ভাই, এত দাম, দাম হইলে কী হবে কিনে। যে প্লাস্টিকের প্রোডাক্টও নিয়ে আসবেন, প্লাস্টিকের দাম বেশি। এই যে এই প্রোডাক্টগুলো দেখছেন কী দাম, এগুলোর দাম আবার একটু কম আছে। হ্যাঁ, তারপরে ভাই নিয়ে আসবেন প্লাস্টিকের জিনিসগুলো, ঠিক আছে, দরকার নেই, নেওয়ার কোনো দরকার নেই, নিয়ে আসবেন, নিয়ে আসলে ভালো। বাবা এই জুতাগুলো 1000 টাকা। হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গার পার পিস 28 টাকা, 28 টাকা। হ্যাঙ্গার নেওয়া লাগবে কিছু। এদিকে জুতা আছে, প্লাস্টিকের জুতা, টি শার্ট, শর্ট প্যান্ট লাগবে। ওকে 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 ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভিডিও অনেক বড় হয়ে গেছে, খাতার দামও বেশি। না, এখানে তো খাতার দাম কম আছে, আমি সেদিন একটা খাতা কিনছি 120 টাকা দিয়ে। হ্যাঁ, এখানে তো অনেক কম, এখানে তো অনেক কম, তো ভুল করলাম না নিয়ে। কিন্তু এখানে দূর অনেক, বাসা থেকে প্রায় 12 কিলোমিটার। ওকে 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 টাটা, বাই বাই।